ড্রাইভার কেন আমার এই সচিবালয়ের সামনে যে ব্যক্তি পানি দিয়ে এটাকে বন্ধ করতে এসেছে, আগুন নিবারণ করতে এসেছে, ফায়ার সার্ভিসের কর্মীর গায়ে ট্রাক চালিয়ে দিয়ে তাকে মৃত্যুর কোলে ঢুলে দিল। এটা একটা মহাপরিকল্পনার অংশ। তারপরে গতকালকে এটা ছিল বন্ধ। সেই বন্ধের দিনে আপনার এই জায়গায় এই ধরনের পরিকল্পনা করার কোনো যৌক্তিকতা নেই, কারণ ওরা বেছে নিয়েছে যেদিন মানুষ কম থাকবে, যেদিন এই উপদেষ্টারা বিভিন্ন কাজে বাহিরে থাকবে, সেই সময় তারা এই অপকর্মটি করেছে। এক কথায় ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করে দেওয়ার জন্য, এই চেতনাকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের ঐক্যকে বিনষ্ট করার জন্য এই ধরনের অপকর্ম তারা করছে। আমরা বারবার সরকারকে হুঁশিয়ার করছি, তাদেরকে অনুরোধ করছি যে এই বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে চালাতে চান তাহলে আওয়ামী দোসর দিয়ে চালানো সম্ভব না। এখন আওয়ামী দোসর চিনবেন কিভাবে? আওয়ামী লীগ দোসর চেনার জন্য সহজ উপায় হচ্ছে গত 16 বছরে সবচাইতে যে ব্যক্তি শেখ হাসিনার বেশি কাছে ছিলেন, যারা সবচেয়ে বেশি পদ পদবি পেয়ে উচ্চ পর্যায়ে গিয়েছেন, আপনি কি বিশ্বাস করেন 16 বছরের একটা কুলি কামার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চুপ্পু সাহেব পর্যন্ত নিয়োগ পেয়েছে? একজনও আওয়ামী লীগের কথা ছাড়া নিয়োগ হয় নাই, শেখ হাসিনার কথা ছাড়া হয় নাই। 6 মাস প্রায় অতিবাহিত হয়ে চলেছে, এখনো আমাদেরকে দোসর চিনতে সময় লাগছে। এটা আমাদের জন্য লজ্জার, এটা আমাদের জন্য খারাপ দৃষ্টান্ত স্থাপন করবে। সে কারণে আমি বলছি, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বিতর্কিত হতে দিব না। যে কোনো মূল্যে এই সরকারকে আমাদের চালিয়ে নিতে হবে, কারণ এই সরকার আমাদের সরকার। আমরা এই সরকারকে রিপ্লেস করেছি, শেখ হাসিনার অবর্তমানে তাকে এনেছি, শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছি। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে সুন্দরভাবে চালানোর স্বার্থেই আমার অনুরোধ হচ্ছে, দেশপ্রেমিক জনতা যারা আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট গ্রো করে, লালন করে, পালন করে, ওই ব্যক্তিদেরকে প্রত্যেকটি পদে পদে নিয়োগ দিতে হবে। সেটা পুলিশ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, এম্বাসি থেকে শুরু করে, সর্ব জায়গায় যদি তাদেরকে নিয়োগ দিতে পারেন তাহলে আপনি সেফ। না হয় আপনার কম্বলের ভিতরে সাপ লুকিয়ে আছে, ওই সাপ দিয়ে আপনি ধ্বংসিত হবেন, আপনাকে তারা খারাপ পরিস্থিতি বিরাজ করাবে বলে আমি মনে করি। বার্তা দিয়ে বলতে চাই, সরকার আমাদের যেমন সত্য কথা, পাশাপাশি আমাদের এই সরকারের সময় যারা দেশের জন্য লড়াই করে, যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এই সরকারের প্রথম দায়িত্ব। বাংলাদেশে আমরা ওই ব্রিজ, পদ্মা সেতু, রাস্তা, রেল এগুলো আমরা এখন চাই না। সবার আগে চাই 24-এর মুক্তিযোদ্ধা যারা দেশকে স্বাধীন করেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সবার আগে চাই যারা অসুস্থ তাদেরকে সুস্থতার জন্য চিকিৎসা দিতে হবে। সবার আগে চাই যারা শহীদ হয়েছে, শহীদদের যথাযথ মর্যাদা দিতে হবে, তাদের পরিবারকে টেক কেয়ার করতে হবে। ডক্টর ইউনূস সরকারকে অবশ্যই সমর্থন করব, কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে দেখছি অনেক ভাইয়েরা গুম হচ্ছে। যে ভাইয়েরা আমাদের আন্দোলন করেছে তাদেরকে, এই যে গত 2 দিন আগেও সম্ভবত একজন ব্যক্তি বের হয়ে আসলেন, 4 দিন তাকে খুঁজে পাওয়া যায়নি। এখন পর্যন্ত লোকটি কথা বলছে না। তাকে এমনভাবে ভীতি সঞ্চয় করা হয়েছে, কিংবা হয়তো তিনি একেবারে মৃত্যুর কোল থেকে ফিরে এসেছে। অতএব এই ধরনের কর্মকাণ্ড যাতে না হয় সেজন্য সরকারকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমি সরকারকে বারবার বলছি, আমি দেশবাসীকে বারবার বলছি, সমন্বয়কদেরকে বারবার বলছি, একা একা এই দেশ চালানো যাবে না। এই দেশে আওয়ামী বিরোধী যারাই আছে, সে যে পরিচয় থাকুক, সে রাজনৈতিক পরিচয় থাকুক কিংবা ছাত্র পরিচয় থাকুক, সবার মধ্যে ঐক্যের বন্ধন তৈরি করতে হবে। ঐক্য ছাড়া আপনি এই দেশ রক্ষা করতে পারবেন না। অতএব অনৈক্য সৃষ্টি হয় এমন কথাবার্তা বলবো না, অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কাজে আমরা যুক্ত হব না। আমি মনে করি এই সরকারের কঠোর হস্তে দমন করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা যে রয়েছেন তার কাছে আমার অনুরোধ হচ্ছে, আওয়ামী লীগ পাওয়া মানি আপনি তাকে গ্রেপ্তার করুন। আওয়ামী লীগ মানি আপনি তাকে মানুষ ভাবলে ভুল হবে, কারণ গত 16 বছরে আওয়ামী লীগের মধ্যে মানুষত্বের কিছুই নাই। অতএব যদি তাদেরকে একেবারে কঠোর হস্তে দমন করেন, গ্রেপ্তার করেন, প্রত্যেক জায়গা থেকে তাদেরকে আজকের বিতাড়িত করেন, 7 দিনের মধ্যে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনি গ্রেপ্তার করবেন না, আদর করবেন, যত্ন করবেন, ভালোবাসার কথা বলবেন, সেগুলো দিয়ে বাংলাদেশে এই দোসরদেরকে বিতাড়িত করতে পারবেন না। বিতাড়িত করার মহা ঔষধ হচ্ছে এখন থেকে গ্রেপ্তার অভিযান শুরু করুন। যেখানেই আওয়ামী লীগ পাবেন সেখানেই গ্রেপ্তার চলবে, তাহলে আর সচিবালয়ে কোনো আগুন আসবে না।